তুমিও আশ্চর্য লোক প্রতাপ, দেখা করতে ডাকলেও তাও এই পুলিশ স্টেশনে। আচ্ছা একটা কথা বলো, তুমি আমার বিয়েতে কেন আসোনি? আরে ছাড়ো না পূজা, নিশ্চয়ই কোনো জরুরি কাজ পড়ে গিয়েছিল। জরুরি কাজ? আপনি জানেন আমি এই মানুষটাকে গত 20 বছর ধরে চিনি। তবে থেকে যখন আমরা অনাথ আশ্রমে ছিলাম। সারা পৃথিবীতে এই মানুষটাই আমার একমাত্র বন্ধু, আর আপনি বলছেন ওর আমার বিয়েতে আসার সময় নেই। আই এম সরি পূজা, কিন্তু তোমার বিয়েটা এত তাড়াতাড়ি হলো যে আমি ছুটি নেওয়ার সময়ই পাইনি। ও আই সি, তাহলে পুলিশে 1 সপ্তাহের জন্য ছুটি পাওয়া যায় না? না না পূজা, এমন কোনো কথা নয়। আসলে গত 2 মাস ধরে আমি একটা কেস নিয়ে আটকে আছি। আমাদের এক ইন্সপেক্টর 3 মাসের ছুটি নিয়ে নিজের গ্রামে গেছিল, আর তখন থেকে নিখোঁজ। নিখোঁজ? হ্যাঁ, বাস এটুকুই জানা গেছে যে শেষবার ওনাকে ভবানীপুর শহরের আশেপাশে দেখা গেছে। ভবানীপুর? আমরা তো ওখানেই যাচ্ছি, উনি তো ওখানেই থাকেন। আসলে গত 2 মাস ধরে আমি একটা কেস নিয়ে আটকে আছি। আমাদের এক ইন্সপেক্টর 3 মাসের ছুটি নিয়ে নিজের গ্রামে গেছিল, আর তখন থেকে নিখোঁজ। নিখোঁজ? হ্যাঁ, বাস এটুকুই জানা গেছে যে শেষবার ওনাকে ভবানীপুর শহরের আশেপাশে দেখা গেছে। ভবানীপুর? আমরা তো ওখানেই যাচ্ছি, উনি তো ওখানেই থাকেন। আচ্ছা, এটা তো খুব ভালো খবর। তাহলে তো আপনি আমাদের হেল্প করতে পারেন। যদি আপনি ওনার ব্যাপারে কিছু জানতে পারেন তাহলে আমাদের নিশ্চয়ই জানাবেন। ওনার নাম হলো ইন্সপেক্টর আনন্দ। এই দেখুন, আমরা ভবানীপুরের লোকজনকে অনেক জিজ্ঞাসাবাদ করি, কিন্তু জানি না কেন ওখানকার লোক আমাদের সাথে কথা বলতে চায় না। হয়তো আপনি এমন কিছু জানতে পারেন যেটা আমরা জানি না। এই তো পুলিশের মতন কথা বললে। আমরা এখানে কেন এসেছি ভুলেই গেলে, আর নিজের কাজে মত্ত হয়ে গেলে। না না পূজা, এমন কোনো ব্যাপার না। আপনাদেরকে বিবাহর অনেক শুভেচ্ছা। বিয়ের ছবিগুলো আসা মাত্রই আমাকে কিন্তু পাঠাবে। আর হ্যাঁ, আনন্দের ব্যাপারে যদি কিছু জানতে পারো আমাকে নিশ্চয়ই জানাবে। তুমি যাও। বলো পূজা, শহর তো তুমি দেখলে, এবার আমার বাড়িও দেখে নাও। এই হলো আমার বাড়ি। সত্যি আপনার বাড়ি তেমনই সুন্দর যেমন এই ভবানীপুর শহর। চলো ভিতরে চলো। কিন্তু কিন্তু দাঁড়া, এইসব কি? আজ আবার কেন কেন কেন? আমার সামনেও তো আসে না। কিছু না পূজা, কিছু না, এসব কিছু না। আমি এখনই চাকরদের ডেকে এইগুলো পরিষ্কার করে দিচ্ছি। আশ্বিন কোথায় গেলি? যা তো বাইরে গিয়ে নোংরাগুলো পরিষ্কার করে দিয়ে আয়। কিছু বলবে না ও, কিছু বলবে না ও। কে তুমি? আর আর তুমি তো মদ খেয়ে আছো। হ্যাঁ, মদ খেয়েছি। এই রকম জায়গাতে তো কেউ মদ খেয়েই বেঁচে থাকতে পারে? এসব আমিই করেছি এসব। কিন্তু কেন? এখান থেকে খারাপ আত্মাদের দূরে সরানোর জন্য। অশুভ ছায়া? কিন্তু দাঁড়ার সামনে আমি কিছুই করতে পারি না। দাঁড়া, তুমি পাগল হয়ে যাওনি তো? না, আমি পাগল নই, আমি ঠিক বলছি। দাঁড়া একটা শয়তান লোক। ও অনেক মানুষকে প্রাণে মেরে দিয়েছে। বাজে কথা বলো না। আমার কথা বিশ্বাস করো। তুমি তো দাঁড়াকে এক্ষুনি দেখলে। আমি দাঁড়াকে 50 বছর ধরে চিনি। 50 বছর? হ্যাঁ, 50 বছর। কিন্তু কিন্তু দাঁড়ার তো বড় জোর 30-35। দাঁড়ার বয়স কম করে 200 বছর। 200 হ্যাঁ। বছর? কিন্তু পূজা, কার সাথে কথা বলছিলে? ওই এক
একটা পাগল মত্তব। প্রথমে তো আমি ভয় পেয়ে গেছিলাম, কিন্তু ও আপনার সম্পর্কে খুব অদ্ভুত কথা বলছিল, যে আপনি আপনি একটা শয়তান, আর আর আপনার বয়স 200 বছরেরও বেশি। কি? যা দেখ তো উদয়। দেখো পূজা, হুম। এখানকার লোক আমাকে পছন্দ করে না, হিংসা করে আমাকে। আমি এদের সাথে মেলামেশা করি না, সেই জন্য আমার সম্বন্ধে অনেক আজে বাজে কথা রটিয়ে বেড়ায়। তুমি ওই পাগল বুড়োর কথা আবার বিশ্বাস করে বসো না। এরপর আবার কোথাও দেখলে আমাকে বলবে, বাকিটা আমি বুঝে নেব। রিল্যাক্স পূজা, রিল্যাক্স রিল্যাক্স রিল্যাক্স। চলো হাসো একবার। ও দেখো পূজা, এই যে আশেপাশে যত জায়গা দেখতে পাচ্ছ, এর পুরোটাই আমার। তুমি যে কোনো জায়গায় যেতে পারো, যে কোনো জায়গায়, বাট একটা জায়গা ছেড়ে। কোনটা? ওই যে কিপ আউট। এটা আমার আউট হাউস পূজা, আর এর ভিতরে যাওয়া সবার জন্য বারণ, চাকরদের জন্য এবং তোমার জন্য। ঠিক আছে, কিন্তু ওখানে কি আছে? ভিতরে আমার প্রাইভেট অফিস আছে, যেখানে আমি কাজ করি। এটাকে শুধু আমিই খুলি। এই দেখো, চাবি সবসময় আমার কাছেই থাকে। আমি এটা একদম পছন্দ করি না পূজা, যে এখানে কেউ আসুক আর আমাকে বিরক্ত করুক। আমি প্রায়ই এখানে মাঝরাতেও চলে আসি কাজ করবার জন্য। হতে পারে কখনো কখনো তুমি এখান থেকে অদ্ভুত অদ্ভুত শব্দও শুনতে পাবে, কিন্তু তুমি ঘাবড়ে যেও না কখনো, আর ভিতরে আসার চেষ্টা কখনো করো না। কথা দাও তুমি এটা করবে না কখনো। পূজা, এরা সব আমার কাছে কাজ করে। এটা শ্বিন, এ বিনয়, এ আশা। বিনয়, তুমি এখানে কবে থেকে আছো? আমি এখানে কবে থেকে আছি আমি জানি না। তুমি জানো না? আচ্ছা, ছাড়ো। ইনি আশা। আর তুমি আশা, তুমি এখানে কবে থেকে আছো? আমি এখানে আচ্ছা, ছাড়ো। এর আগে কোথায় কাজ করতে? আগে আমার মনে নেই। ছাড়ো না পূজা, এরা এখানে অনেক বছর ধরে কাজ করছে। এসো বাকিদের সঙ্গে পরিচয় করাই। এ হলো রোহিত, আর এ হলো। ও তো আনন্দ। কি বলছো? এ হলো অজয়। না না, ও আনন্দ, ইন্সপেক্টর আনন্দ, যার সম্পর্কে প্রতাপ বলছিল যে এই শহরে এসে নিখোঁজ হয়ে গেছে। হতেই পারে না পূজা, তোমার কোথাও একটা ভুল হচ্ছে। এ হলো অজয়, 2 বছর ধরে এখানে কাজ করছে, তাই না অজয়? হ্যাঁ, আমি অজয়। গত 2 বছর ধরে এখানেই কাজ করছি। আমি অজয়। কিন্তু এটা কি করে হতে পারে? 1 মিনিট, আমার কাছে ওর ফটোগ্রাফ আছে। আরে কোথায় গেল? এখানেই তো রেখেছিলাম। পূজা, তুমি এই ফটোগ্রাফটা পুলিশ স্টেশনে ফেলে এসছো বোধহয়। আমি দেখেছি ওই ফটোটা। এর আর ইন্সপেক্টরের চেহারা অনেকটা একরকম, কিন্তু এ সে নয়। আর ও নিজেই যখন বলছে ও অজয়, তাই না অজয়? আমি অজয়। কিন্তু এটা কি করে হতে পারে? আমি কি ভুল করছি কোথাও? কিন্তু কি করে? আরে এরা, ওদের কি হয়েছে? ওদের দেখে খুব অদ্ভুত লাগছে। যাও তোমরা ভিতরে যাও। যেন এরা সবাই একটা মেশিন।
এই লাশ কালকে রাতে এখানে আনা হয়েছে। খুনি লাশটা এখানে আনলো, তারপর পোড়ানোর চেষ্টা করলো। হয়তো ও কোনো প্রমাণ ছাড়তে চায়নি, কিন্তু ও পুরোপুরি সফল হতে পারেনি। এই লাশ পুরোপুরি পোড়েনি। কোনো সাক্ষী? না স্যার, স্যার আপনি তো জানেনই এই এলাকাটা একদম নির্জন। আর যেই শহরটা এখান থেকে সব থেকে কাছে, ওইটাও এখান থেকে প্রায় 20 কিলোমিটার দূরে, ভবানীপুর। আনন্দ ভবানীপুর থেকেই নিখোঁজ হয়েছিল না? আর এই লাশ ভবানীপুর থেকে 20 কিলোমিটার দূরে, এটার মানে হলো যে স্যার স্যার এটা লাশের থেকে 100 মিটার দূরে পাওয়া গেছে। হতে পারে এটার সাথে এই কেসের কোনো সম্পর্ক আছে। স্যার মনে হয় এটা কাঁচের বোতলের টুকরো। এটার উপরে এই ANA, যেমন আনন্দ, ইয়ে স্যার। ANAND। কিরম দুর্গন্ধ আসছে এই টুকরোটা থেকে। এটা কি হতে পারে? জলের মতন দুর্গন্ধ। এটার উপরেই আনন্দের নামে লেবেল কেন আছে? কি ব্যাপার ডক্টর? আমি গত 6 ঘন্টা ধরে এখানে একটা পাতি রিপোর্টের জন্য ওয়েট করছি, আর আপনি আমাকে কিছু বলছেনই না। ইন্সপেক্টর প্রতাপ, এটা কোনো সাধারণ রিপোর্ট নয়। আমরা এখনো কিচ্ছু বুঝতে পারিনি, এই জন্য আমরা আরো 2জন বড় ডাক্তার ডেকেছি। কিন্তু কেন? আনন্দের মৃত্যু পুড়ে গিয়ে হয়েছে না? আনন্দের মৃত্যু পুড়ে গিয়ে হয়নি, ওকে মারা যাওয়ার পর পোড়ানো হয়েছিল। মরে যাওয়ার পরে? তাহলে ও মারা গেল কি করে? ওর খুব বড় ধাক্কা লেগেছিল, ওর মৃত্যু শকে হয়েছিল। শক? আপনি বলতে চাইছেন যে হার্ট অ্যাটাক? হ্যাঁ, হার্ট অ্যাটাক হতে পারে, কিন্তু 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 কি ডক্টর? হার্ট অ্যাটাক তো তখনই হবে যখন হার্টটা থাকবে। কি? কিন্তু যখন শরীরে হার্টের অস্তিত্ব নেই তখন হার্ট অ্যাটাকটা হবে কি করে? হার্টই নেই? তাহলে আপনি বলতে চাইছেন যে আনন্দের শরীর থেকে কেউ হার্ট বার করে নিয়েছে, যার জন্য ওর মৃত্যু হয়েছে? আমার তো মনে হচ্ছে যে ওর শরীরে কোনোদিন হার্ট ছিলই না। কি? দেখুন দেখুন এই জায়গাটা, যদি এখান থেকে কেউ হার্টটা বার করে থাকে তো এখানে একটা দাগ বা ঘা থাকার কথা ছিল, কিন্তু এখানে কিচ্ছু নেই। দেখুন, আপনার নিজের চোখে দেখুন। এসব আপনি কি বলছেন ডাক্তারবাবু? হার্ট ছাড়া একটা মানুষ বেঁচে কি করে থাকবে? সেটাই তো বুঝতে পারছি না, সেই জন্যই তো রিপোর্ট পেতে দেরি হচ্ছে। আচ্ছা, আমি আপনাকে একটা কাঁচের টুকরো দিয়েছিলাম, ওটার উপরে কিছু লেগেছিল জলের মতো, ওটা কি ছিল? ওটা এমন একটা কেমিক্যাল যেটা হাসপাতালগুলোতে কাজে লেগে থাকে, যা দিয়ে আমরা শরীরের কোনো অংশ, যেমন কিডনি, চোখ অথবা হার্ট, সহজেই সুরক্ষিত রাখতে পারি। আসুন ম্যাডাম, কি চাই আপনার? আগে আমার এই ফিল্মটা ডেভেলপ করাতে হবে। আচ্ছা, মনে হচ্ছে আপনি এই শহরে নতুন, আগে কখনো দেখিনি আপনাকে। আগে হ্যাঁ, আমি ভবানীপুর শহর থেকে আসছি। আসলে আমার স্বামীর আসার কথা ছিল, কিন্তু উনি ভুলে গেছেন। তাই আমি ভাবলাম এই সুযোগে আপনাদের শহরটাও দেখে নেব আর ফটোগুলো ডেভেলপ করে নেব। ওই ফটোগুলো কতটা বড় মাপে চাই আপনার? আসলে এটা আমার বিয়ের ফটোগ্রাফ, যদিও বানাবেন পোস্টকার্ড সাইজেরই, কিন্তু একটা ফটো আমার অনেক বড় চাই,
বড় ফ্রেমের জন্য। চলুন আমি আপনাকে সাইজ দেখিয়ে দিচ্ছি। এই একটা সাইজ, না এই, না, এটা। আপনি বুঝতে পারছেন না, বড় বড় ফ্রেমের জন্য চাই। এর থেকেও বড় চাই আপনার? এর থেকে বড়, এর থেকে বড় কোথায় পাবো? এটা চলবে ম্যাডাম? এটা এটা তো আশা, আমার ঘরের কাজের মহিলা। কাজের লোক? না ম্যাডাম, ইনি তো খুব ধনী পরিবারের। আমি বলছি না উনি আমাদের বাড়ির কাজের মহিলা। এটা হতেই পারে না ম্যাডাম, এ কেন কাজের লোক হতে যাবে? এর বিয়ে তো ভবানীপুরের সবচেয়ে বড় লোকের সাথে হয়েছে, দাঁড়ার সাথে। আর এমনিতে উনি খুব বাজে লোক। ওনার ব্যাপারে শুনেছি যে উনি শয়তান আর খুবই ভয়ঙ্কর লোকও। দাঁড়া, হ্যাঁ দাঁড়া। ইনি 1 বছর আগে দাঁড়ার ফটো নেওয়ার জন্য এসেছিল, তারপরে আর আসেনি। এখন ভগবানই জানে যে বেঁচে আছে না মরে গেছে। আর এমনিতে দাঁড়ার ওপর কোনো ভরসা নেই। দাঁড়া আমার স্বামী। হ্যাঁ, আপনার স্বামী? হ্যাঁ, আর আশা আমার কাজের মহিলা। ম্যাডাম, আমি আপনাকে যা বলেছি ভগবানের দিব্যি আপনার স্বামীকে বলবেন না। কিন্তু কিন্তু আপনি এক্ষুনি কি বলছিলেন যে আশা দাঁড়ার স্ত্রী আর দাঁড়া একটা শয়তান? ম্যাডাম, আমি তো যা তা বলছিলাম। আমি তো পাগল, আমার কথায় ভরসা করবেন না, বিশ্বাস করবেন না আমায়। প্লিজ, আপনি যা বলবেন আমি তাই করব ম্যাডাম, কিন্তু আমি আপনাকে যা বলেছি আপনার স্বামীকে বলবেন না ম্যাডাম, প্লিজ। এসব বাজে কথা বলেছে ওই ফটোগ্রাফার। আমি সেটাই বলছি যেটা ও আমাকে বলেছে। ও বলল যে আশা আপনার স্ত্রী। কে বলেছে? আমি ওর ছবি নিজের চোখে দেখেছি। যদি ওই ফটোগ্রাফার মিথ্যে বলছে তাহলে ওর ছবি ওখানে কি করছে? সত্যি সত্যি বলো, সত্যি করে বলো, আশার সঙ্গে তোমার কিসের সম্পর্ক আর কে ও? বলছি, জানতে চাও? ঠিক আছে। আশা, 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 পূজাকে বলো তোমার আর আমার মধ্যে কি সম্পর্ক। আমি বউ, চাকরানি বউ। কোনো একজন পূজাকে বলেছে তুমি আমার কাজের লোক নও, আমার স্ত্রী। এবার তুমি পূজাকে সত্যি করে বলে দাও যে তুমি আমার স্ত্রী নও, কাজের লোক। আমি বউ নই, চাকরানি হই। আমি বউ নই, চাকরানি হই, বউ নই। এখন বিশ্বাস হলো তো? যদি ও আমার স্ত্রী হয় তাহলে নিজেকে কাজের লোক কেন বলবে? কিন্তু কিন্তু এই ফটোগ্রাফার ওরকম কথা কেন বললো? আমি তোমাকে তো বলেছিলাম পূজা যে এখানকার লোক আমার সম্বন্ধে অনেক গুজব রটিয়ে বেড়ায়। আমি নিজে যাব কাল তোমার সাথে ওই ফটোগ্রাফারের কাছে, দেখবো ও কি বলে। কে ওখানে ভাই? কে? আরে ডার্ক রুমে আসার কি হলো? হ্যাঁ, দেখো কে তুমি, কে আপনি? দোকান বন্ধ হয়ে গেছে দেখুন। কে তুমি? হ্যাঁ, আরে কে ভাই আপনি? দাঁড়া দাঁড়া সাহেব। বেশি কথা বলছিস না আজকাল, আর একবার তুই বলবি তারপর সারা জীবনের মতো চুপ করে যাবি। এই, এটা কি আপনার হাতে? তোর নাম কার্তিক না? এই নে, না, তোর নামের লেবেল লাগানো আছে। দাঁড়া সাহেব, এগোবেন না, পেছনে যান, পেছনে যান। দাঁড়া সাহেব, আপনি আমার কাছে আসবেন না, আমার কাছে আসবেন না। দাঁড়া সাহেব, দাঁড়া সাহেব। না হলে কি করবি তুই? দেখুন দাঁড়া সাহেব, আমার কাছে আসবেন না। দেখুন, না হলে দেখুন, দয়া কি করে আমার করবি কাছে আসবেন না। তুই? দাঁড়া সাহেব।
কিচ্ছু করতে পারবি না তুই আমাকে, কিচ্ছু করতে পারবি না। দেখ, দাদা সাহেব আমাকে ক্ষমা করে দিন, ক্ষমা করে দিন আমাকে দাদা সাহেব। কিচ্ছু করতে পারবি না। দেখ, দাদা সাহেব আমাকে ক্ষমা কেউ করে দিন। কিচ্ছু করতে পারবে না আমার। দাদা সাহেব আমাকে ছেড়ে দিন। আমাকে শক্তি দাও, আমাকে দাদা সাহেব আমাকে মাফ করে দিন। শক্তি দাও, দাদা সাহেব আমাকে ছেড়ে দিন। আরো শক্তি, আরো শক্তি, দাদা সাহেব আমাকে ছেড়ে দাও। আরো শক্তি দাও আমাকে, শক্তি দাও, শক্তি, শক্তি দাও। আমার তো হৃৎপিণ্ডটা চাই, আমার তো হৃৎপিণ্ডটা চাই, হৃৎপিণ্ডটা চাই আমার। হৃৎপিণ্ডটা চাই তো, হৃৎপিণ্ডটা চাই, হৃৎপিণ্ডটা চাই আমার। এখন তো হৃৎপিণ্ড আমার হাতে, এখন তুই আমার চাকর, এখন তুই সেটাই করবি যেটা আমি বলবো। আমি আপনার গোলাম, আপনি আমার মালিক, আমি সেটাই করব যা আপনি বলবেন। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। কোথায় ছিলেন আপনি দাঁড়া? দেরি দেখে আমি চিন্তায় পড়ে গেছিলাম। আর এই চোটটা কিসের দ্বারা? কিছু না, তুমি ভিতরে যাও। আর আপনার হাতে কি? কিছু না, বললাম না তুমি গিয়ে শুয়ে কিন্তু পড়ো। দাঁড়া, আপনাকে আমি এই অবস্থায় ছেড়ে কি করে যেতে পারি? আমি ডাক্তার ডেকে আনছি। মনে হচ্ছে তোমার প্রতিজ্ঞা তুমি ভুলে গেছো পূজা। আমি তোমাকে বলেছিলাম না, যা কিছুই হয়ে যাক না কেন তুমি এখানে আসবে না, আমাকে বিরক্ত করবে না। যাও গিয়ে শুয়ে পড়ো। ফটোগ্রাফারের হৃৎপিণ্ডটা বার করতে গিয়ে আমার সব শক্তি শেষ। আমাকে আবার শক্তি ফিরে পেতে হবে। আমার শক্তি ফিরিয়ে দাও, আমাকে শক্তি দাও, আমাকে শক্তি দাও, শক্তি, আরো শক্তি, 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 আরো শক্তি, শক্তি,
শক্তি। আমি আমার শক্তি ফিরে পেয়েছি। আমি আবার শক্তিশালী হয়ে গেলাম। এখন কেউ আমাকে কিচ্ছু করতে পারবে না। আমাকে কেউ মারতে পারবে না। আমি কোনো দিনও মরব না, কোনো দিনও না। আরে, তুমি এখনো এখানেই দাঁড়িয়ে আছো? আমি তোমাকে বললাম না গিয়ে শুয়ে পড়ো। আপনার জন্য আমার চিন্তা হচ্ছিল, আপনার খুব চোট লেগেছিল না? আরে, আপনার জখম কি হলো? কেমন যখন? আমার তো কিছুই হয়নি। কিন্তু আমি আমার নিজের চোখে দেখেছি, আর এখন চিহ্নটাও নেই। আরে বাবা, কিছুই হয়নি, একটা ছোটখাটো চোট ছিল, আমি সারিয়ে নিয়েছি। তুমি চিন্তা করো না, গিয়ে শুয়ে পড়ো। সকালে ওই ফটোগ্রাফারের সাথে গিয়ে দেখা করতে হবে তো। দারা সাহেব, আমি আপনার সম্বন্ধে কখনো কিছু বলিনি, কখনো কিছু বলিনি, কখনো কিছু বলিনি। এই লোকটা মিথ্যে বলছে। ওই আমাকে বলেছিল যে আপনার সঙ্গে আশার বিয়ে হয়েছে, আর ও আমাকে ফটো দেখিয়েছিল। আপনি বিশ্বাস করছেন না? না, আপনি দেখে নিন, এখানেই পড়ে আছে। তাহলে তুমি এই ফটোটার ব্যাপারে হ্যাঁ, বলছো না? এই ফটোটাই। দেখো তো, এটাই কি? না না, এইটা ওই ফটো নয়। কাল তো এখানে আসার ফটো ছিল। পূজা, হয়তো তোমার ভুল হয়েছে। যাকে চলো যাই। কিন্তু কিন্তু এটা কি করে হতে পারে? এই লোকটা নিশ্চয়ই মিথ্যে কথা বলছে। ও আসার ফটো বদলে দিয়েছে। দেখো, তুমি কাল কি দেখেছো কি না দেখেছো আমি জানি না। আজে বাজে ব্যাপারে নষ্ট করার মতো সময় আমার কাছে নেই। আমার কাছে অনেক জরুরি কাজ আছে। তোমাকে বাড়ি ছেড়ে দিই? নেই, আমি নিজে চলে যাব। ওকে। কি বলছিলে তুমি? যে তোমার কিচ্ছু মনে নেই? কালকে তুমি আমাকে কি বলেছো? আপনি কে? আমি আপনাকে চিনি না। আজকে এর আগে আপনি কোনোদিন এই দোকানে আসেননি। শুনুন, শুনুন, শুনুন। তুমি তুমি আবার চলে এসছো? অশ্বিন, বিনয়। ওনাদের ডাকবেন না, আমি আপনাকে সাহায্য করতে চাই। সাহায্য? হ্যাঁ, সাহায্য। আমি দারাকে গত 50 বছর ধরে চিনি, যখন ও আফ্রিকাতে ছিল। 50 বছর? আর তাও আবার আফ্রিকায়? তখন আমি খুব ছোট ছিলাম। আমার বাবা দারার মিলে কাজ করতেন। ওই সময়ও লোকেরা এটাই বলতো যে দারা কালো জাদু করে থাকে, যা দিয়ে ও নিজের মিলে কাজ করা লোকজনদের নিজের বশে রাখতে পারে। কালো জাদু? হ্যাঁ, আর যখন লোকজনদের সন্দেহ বাড়তে থাকলো, তো জানি না কি করে হঠাৎ মিলে আগুন লেগে গেল, যাতে মিলে কাজ করতে থাকা সব লোক মরে গেল। তারপর? সমস্ত লাশ পোড়া পাওয়া গেল, কেবল একটা বাদে। জানো কি ওই লাশের মধ্যে কি ছিল? কি? ওই লাশের মধ্যে হার্ট ছিলই না। আর তারপর দারা উধাও হয়ে গেল। উধাও হয়ে গেছিল? তারপর হঠাৎ করে আমি দারাকে এই শহরে দেখি। আমি সবাইকে সাবধান করার চেষ্টা করি, কিন্তু কেউ আমার কথায় বিশ্বাসই করেনি। তারপর আমি গিয়ে একজন পুলিশ কর্মীকে সবটা জানাই। আনন্দ, ইন্সপেক্টর আনন্দকে। আনন্দ? কিন্তু ও তো... আর তারপর হঠাৎ করে ইন্সপেক্টর আনন্দ উধাও হয়ে গেল। অবশ্যই দারা ওর সঙ্গেও কিছু একটা করেছে। কিন্তু এটা কি করে হতে পারে? দারা এসব কি করে করতে পারে? দারা সব কিছু করতে পারে। ওর কাছে সব কিছু করার শক্তি আছে, আর ওর এই শক্তির রহস্যটা আছে এই অফিসের ভেতরে। চাবিটা তো সবসময় দারার গলায় থাকে, কিন্তু কোথাও না কোথাও আরেকটা চাবি নিশ্চয়ই আছে।
আজ রাতে দাঁড়া থাকবে না, আমাকে ওই চাবিটা খুঁজতে হবে, আজ রাতেই খুঁজতে হবে। কোথায় আছে? হয়তো এখানে আছে। এখানেও নেই। কোথায় রেখেছে ও চাবিটা? হোক না হোক এই ঘরেই আছে। কোথায়? হয়তো এই ড্রয়ারটাতে আছে। আমার সন্দেহটা ঠিক ছিল। অজয়ই আনন্দ। '49 নিউজ পেপার। এই ক্লিপিংটা তো 1910-এর। বার্নলে মিলে আগুন লাগার কারণে সমস্ত ওয়ার্কার পুড়ে মারা গেছে। 20টা লাশ পাওয়া গেছে, যাদের মধ্যে হৃৎপিণ্ড ছিল না। এই ফটো দাঁড়ার ছবিটা তো 90 সাল আগেও একই রকম দেখতে ছিল যা আজ। এর মানে ওই লোকটা মিথ্যে বলছিল না। দাঁড়ার বয়স 200 বছরেরও বেশি হতে পারে। কি খুঁজছো পূজা? তুমি কি এটা খুঁজছো না তো? এই চাবিটা সব সময় আমার কাছেই থাকে। কিন্তু আমি তো পেপারস খুঁজছিলাম। আচ্ছা, পেপার অন্য ড্রয়ারে আছে। এগুলো তুমি কি বাজে কথা বলছো পূজা? তুমি ঠিক আছো তো? আমি এখন তোমায় কিচ্ছু বলতে পারবো না প্রতাপ, কিন্তু আমাকে বিশ্বাস করো, আনন্দের মৃত্যুর পেছনে দাঁড়ারই হাত। তুমি তুমি এখানে তাড়াতাড়ি চলে এসো। পূজা, তুমি ছাড়া যদি এই কথাটা অন্য কেউ বলতো তাহলে আমি তাকে বিশ্বাস করতাম না, কিন্তু যখন তুমি বলছো। আচ্ছা, তুমি একটা কথা খেয়াল রেখো, তুমি কিচ্ছু করো না, আমি নিজে ওখানে গিয়ে এই কেসটা তদন্ত করব। তার মানে দেখো, তারা তোমার ওপর যেন সন্দেহ না হয়। আমি ওখানে যত তাড়াতাড়ি সম্ভব আসছি, কিন্তু তাও আমার ওখানে পৌঁছতে অনেক রাত হবে। আমার কথাটা মাথায় রেখো। এমন কিচ্ছু করো না যাতে দাঁড়া তোমার ওপর সন্দেহ হয়। আচ্ছা, আমি ফোন রাখছি। দাঁড়া এখানে যখন তখন আসতে পারে। ইন্সপেক্টর প্রতাপ, তুমি আসবার অনেক আগেই আমি পূজাকে বাগে এনে ফেলবো। আমাকে শক্তি দাও, আরো শক্তি, আমাকে শক্তি দাও।
শক্তি দাও, আরো শক্তি, আরো শক্তি, আরো শক্তি, আরো শক্তি, আরো শক্তি দাও, শক্তি, শক্তি, আরো আরো শক্তি দাও, আরো আরো শক্তি দাও। কি করছিলে তুমি? আমি নিঃশ্বাস নিতে পারছিলাম না। পূজা, আমি কি করেছি? আমি কি করেছি? আমি তো দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমার এই সুন্দর মুখটা দেখছিলাম। না না, তুমি আমাকে মারতে যাও। শুয়ে পড়ো সরে যাও। পূজা। এই ধর ওকে, ধর। কে আছিস? ধর। ও পালাতে না পারে, ও জানে একদম পালাতে না পারে। কে আছিস? ধর। ভালো হয়েছে তুমি চলে এসছো। ও আমাকে মারতে চাইছিল। ও ইন্সপেক্টর প্রতাপ, ভালোই হলো আপনি এসে গেছেন। আপনি বোঝান ওকে, আমার তো কথাই শুনছে না। আপনি পুরনো বন্ধু, ওর হতে পারে আপনার কথা শুনবে। প্রতাপ, ওর কথা শোনো না, ও আমাকে মারতে চেয়েছিল। আমি তোমাকে মারতে চেয়েছি? দেখুন ও কি সব বলছে। আরে আমি ওকে কেন মারতে চাইবো? আমার তো মনে হয় ইন্সপেক্টর ও পাগল হয়ে গেছে। সত্যি বলছি, কথায় কথায় আমার সঙ্গে ঝগড়া করে, চিৎকার করতে থাকে, আর এখন হঠাৎ বাড়ি থেকে পালিয়ে যাচ্ছিল। সেই জন্য এই দুজনকে আমি ওর পিছনে পাঠিয়েছি। পড়ে গিয়ে চোট আঘাত লাগলে তখন। না প্রতাপ, পাগল আমি নই, পাগল ও। ও খুব সাংঘাতিক লোক প্রতাপ। তুমি আমার কথায় বিশ্বাস করছো না তো? তাহলে এসো, এসো আমার সঙ্গে। আনন্দের আইডি কার্ড এখানেই ছিল, আর ওই পুরনো পেপারটাও, যেটাতে এটা প্রমাণ হয় যে দাদার বয়স 90 সালেরও বেশি। সবকিছু দেখে নিয়েছো না পূজা, নাকি আরো কিছু বাকি আছে? ইন্সপেক্টর প্রতাপ, এখন আপনি সন্তুষ্ট হয়েছেন তো? অন্য কোনো জায়গা কিছু বাকি থাকলে প্লিজ একবার দেখে নিন। স্যার, আমি সব চাকরকে জিজ্ঞাসাবাদ করেছি, আর সবার একই বক্তব্য, ওরা আনন্দ বা আনন্দের মতো কাউকে কখনো দেখেনি। দেখো পূজা, এখানেও কিছু পাওয়া গেল না, তার উপর সব চাকর মিথ্যে কথা কেন বলবে? তোমার শরীর ঠিক আছে তো? আমাকে বিশ্বাস করো প্রতাপ, নিশ্চয়ই ও জানতে পেরেছে তুমি এখানে আসছো আর সব প্রমাণ লোপাট করে দিয়েছে। হ্যাঁ, আমরা বাইরে আউট হাউসে গিয়ে দেখব। নিশ্চয়ই ওর সমস্ত রহস্য ওখানে আছে। চলো চলো আমার সঙ্গে। কি ইন্সপেক্টর প্রতাপ, আমার শক্তির রহস্যটা জানতে পারলেন? এটা কি? এটা তেল। প্রায়ই এখানে লাইট চলে যায়, তাই লণ্ঠন জ্বালাতে হয়। আমাকে বিশ্বাস করো প্রতাপ, এই জায়গায় আসার পরই ওর জখমটা নিজে থেকে ঠিক হয়ে গেল। এবার থামো পূজা, এখানে কিচ্ছু নেই। আমি তোমার সব কথা শুনেছি, কিন্তু কিচ্ছু প্রমাণ হয় না। দাদা সাহেব, আপনি আমাদের ক্ষমা করবেন, আমরা অযথা আপনাকে কষ্ট দিলাম। আরে কোনো ব্যাপার না। আই এম সরি। প্রতাপ, তুমি আমাকে বিশ্বাস করো বা না করো, কিন্তু কিন্তু আমি এই খুনির সঙ্গে আর একদিনও থাকবো না। আমি এখনই তোমার সঙ্গে যাব। ঠিক আছে, তোমার যা ইচ্ছে, চলো। আমি বলছিলাম ইন্সপেক্টর প্রতাপ, আপনার অনেক দূর থেকে এসেছেন, হয়তো ক্লান্ত হয়ে রয়েছেন, তাই আজকে রাতটা এখানেই থেকে যান, কালকে চলে যাবেন না হয়? আপনি ঠিকই বলছেন, অনেক রাত হয়ে গেল, আমাদের এখানেই থেকে যাওয়া উচিত। পূজা, তুমি ভয় পেও না, আমি আজ রাত এখানেই থাকবো, এই বাড়িতেই।
আমাদের জন্য কি হুকুম বাবু? ওই দুজন পুলিশ শুয়ে পড়েছে, হ্যাঁ স্যার। তোমরা আউট হাউসে যাও, সব জিনিসপত্র আবার রেখে এসো, ঠিক যেরকম ভাবে আগে ছিল। এই কাজটা তাড়াতাড়ি না হলে আমার শক্তি আবার হারিয়ে যাবে। হ্যাঁ স্যার। ভালোই হয়েছে পূজা, তুমি নিজেই এসে গেছো। আমিও তোমাকে এইখানেই আনতে চাইছিলাম। তুমি আমার শক্তির রহস্য জানতে চাইছিলে না? দেখো, প্রাণ ভরে দেখো, এই হচ্ছে আমার শক্তির রহস্য। এই যে মাঝখানের হৃৎপিণ্ডটা ধুকপুক করছে, এটা আমার। ওই হৃৎপিণ্ডটা থেকেই আমি শক্তি পাই। এই হৃৎপিণ্ড আমাকে আয়ু বাড়াতে সাহায্য করে। গত 200 বছর ধরে আমি এক জায়গা থেকে আরেক জায়গায় ঘুরে বেড়াচ্ছি। আমি যেখানেই যাই সেখানে লোকেদের হৃৎপিণ্ডগুলোকে নিজের কবজায় এনে তাদের চাকর বানিয়ে রাখি। আর এবার তোমার পালা পূজা। তোমার হৃৎপিণ্ডটা আমার চাই। শক্তি, আরো শক্তি, আরো শক্তি, আরো শক্তি, দাও শক্তি, শক্তি, আরো আরো শক্তি, দাও, আরো আরো শক্তি, দাও। দাঁড়াও দাঁড়া, নাহলে গুলি চালাতে বাধ্য হব। তুমি এটা কি করছো? আমার তো তোমার উপর প্রথম থেকেই সন্দেহ ছিল। আমি জানতাম যে এগুলো সব তোমারই কাজ, কিন্তু এখন তোমার খেলা শেষ হয়ে গেছে। থামো। তুই আমার কিচ্ছু করতে পারবি না। শক্তি, থামো, দাঁড়া, নাহলে কিন্তু আমি গুলি চালিয়ে দেবো। থামো, দাঁড়া। তুই খুব বোকা। তুই যখন জানতিস আমার জখম নিজে থেকে সেরে যায়, তাও আমার উপর গুলি চালালি। এবার তোকে আমি মারবো। প্রথমে তোর হৃৎপিণ্ডটা পার করবো, তারপর পূজা। শক্তি দাও। আরো শক্তি, আরো শক্তি, দাও শক্তি, শক্তি, আরো আরো শক্তি, আরো আরো শক্তি, আরো শক্তি, আরো শক্তি, দাও শক্তি, শক্তি, আরো আরো শক্তি, দাও, আমাকে আরো শক্তি দাও। ওরে হচ্ছে আমার হৃৎপিণ্ডে কে হাত দিয়ে যায়। পূজা, ওটাকে ছেড়ে দাও, ছেড়ে দাও ওটাকে পূজা।